টানা বৃষ্টির পর রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কায় প্রায় ৫,০০০ পরিবার। প্রশাসন থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, রাঙ্গামাটির আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন এবং যে পাহাড় ধসের সংখ্যায় ৫,০০০ পরিবার রয়েছে এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে টানা এই 2 থেকে 3 দিনের যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে মূলত রাঙ্গামাটিতে বিভিন্ন পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং সেটির জন্য আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসন এখানে সতর্কতা জারি করেছে এবং সেই সতর্কতা জারির পাশাপাশি ঝুঁকিপূর্ণতে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তারা সচেতনতামূলক মাইকিং করেছে এবং তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে। যদিও বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রবণতা ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন সেই প্রবণতাটা অনেক কম। তারা তারা নানা ধরনের অজুহাত দেন যে সেখানে নানা ধরনের সমস্যা হতে পারে এবং তাদের যে গবাদি পশু থেকে শুরু করে নানা ধরনের সম্পদ হারিয়ে দিতে পারে। তারা যদি সে নানা ধরনের তারা তারপরেও কিন্তু রাঙ্গামাটিতে 10টি উপজেলার মধ্যে 267টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং রাঙ্গামাটি সদর উপজেলাতেও মূলত 26টি ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করেছে যেগুলোতে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেখানে 26টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন রাঙ্গামাটি সদরের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানে 120 জন সেখানে আশ্রয় প্রত্যাশীরা তারা সেখানে আশ্রয় নিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আজকে গতকাল 24 ঘন্টায় রাঙ্গামাটিতে যে বৃষ্টিপাত হয়েছে সেটি 75.5 মিলিমিটার, যেটি তার আগের দিন যেটি 140.2 মিলিমিটার ছিল। তার মানে দেখা যাচ্ছে যে রাঙ্গামাটি এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে বৃষ্টিপাত কমে যাবে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বা আকাশে মেঘলা আছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। কিন্তু যে বিগত সময়ে যে বৃষ্টিপাতটা হয়েছে সেখানে ছোটখাটো বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই পাহাড় ধসের ঘটনায় কোনো হতাহত না ঘটলেও শুধুমাত্র পাহাড় ধসে ঘটেছে এবং কোনো ধরনের যানমালের জেলা প্রশাসন বলছে জীবন এবং যানমালের যে ঝুঁকি সেটি শূন্যের কোঠায় রেখে রাখার জন্য তাদের যা যা করণীয় দরকার তারা সেটি করবে এবং আশ্রয় প্রত্যাশীদেরকে এবং যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদেরকে বোঝানো হচ্ছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। এই ছিল সর্বশেষ রাঙ্গামাটি থেকে। ধন্যবাদ সৈকত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।